হ্যালো দিজারান, এখন একটা টিজারের রিভিউ করব। সিনেমাটির নাম খোদা হাফেজ। এখানে যে লিড অ্যাক্টর তার নাম মাগ দিদার, আই থিঙ্ক একদমই নিউ ফেস। তো টিজারের ডিউরেশন প্রায় 1 মিনিট 20 সেকেন্ড। তো আমার কাছে কেমন লাগলো এই টিজারটা, যদি অনডে বলি তাহলে আমি বলবো যে বিলো এভারেজ। এই টিজারটা যেহেতু এখানে কোনো বড় কাস্টিং নেই, বড় কোনো স্টার নেই, মিড বাজেটের একটা ফিল্ম, সো যদি সেইটার পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে এই টিজারটা আরেকটু ভালোভাবে আর একটু গোছানোভাবে কাট করা যেত। ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে টিজারটা ডিজাইন করা যেত। এই টিজারের শুরু থেকে শেষ অবধি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা সেটা তো খুবই বিরক্তিকর। এরপর এইখানে যে ডায়লগ, বিশেষ করে নায়ক যখন ডায়লগ দেয় সেই ডায়লগের সংলাপগুলো বোঝা যায় না। একদিকে যে মিউজিকটা ব্যবহার করেছে সেটা বিরক্তিকর। যখন টিজারে ডায়লগ থাকে তখন কিন্তু মিউজিকটা আপস অ্যান্ড ডাউনে হয়, বাট বিজিএম একভাবে চলে যাচ্ছে। সেটার উপর ডায়লগ ডাবিংটাও বেশি ভালো লাগছে না, বিশেষ করে নায়কের ভয়েসটা, তার সংলাপগুলো পুরোপুরি ক্লিয়ার না। এরপরেও টিজারটা যেভাবে ডিজাইন করা সেটাও খুব একটা ভালো না। টিজার যখন আসে টিজারটা দেখে বোঝা যায় সেই সিনেমাটা সম্পর্কে, সেই গল্পটা সম্পর্কে, বাট টিজারটা এমন ভাবে কাট করা যেখানে ফার্স্ট টু লাস্ট অব্দি একটা না দুইটা বিজিএম এর সাথে চলে, শেষের দিকে আই থিঙ্ক একটা গানের সাথে কিছু ফুটেজ দিয়ে, যার কারণে কোনো ফিলই আসে না। একটা স্পেসিফিক সিন দেখার পর যে একটা ফিল আসবে সেটাই ওয়ার্ক করে না। শুধুমাত্র এখানে যে লিড অ্যাক্টর তার যে ফিটনেসটা, সিক্স প্যাক, এটাই একটু শো করা। দেখেন নিউ ফেসদেরকে সিনেমায় আনতে হবে, বিকজ যদি নতুনদের ভিতর স্টার সুপারস্টার তৈরি না হয় তাহলে একটা ইন্ডাস্ট্রি বেশি দূর পর্যন্ত যেতে পারে না। তো নতুনদেরকে নিয়ে কাজ করতে হবে এবং আমরা বরাবরই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এখন এইটার কারণে তো আর এখন এরকম একটা বিলো এভারেজ টিজারকে প্রশংসা করতে পারি না বা অনেক ভালো কিছু বলতে পারি না। এইখানে যে লিড অ্যাক্টর, একটা ফিল্মের প্রথম আকর্ষণই থাকে হচ্ছে সেই সিনেমার নায়ক, তার অভিনয়, তার এক্সপ্রেশন, এগুলো অনেক ম্যাটার করে। এখানে নায়কের ফিটনেসটা খুবই ভালো, বাট যতটুকু তাকে স্ক্রিনে দেখলাম আই থিঙ্ক মনে হলো যে তার ডায়লগ ডেলিভারিতে হিউজ একটা প্রবলেম রয়েছে, প্লাস তার ভয়েসে। এখন একটা অ্যাকশন ফিল্মের নায়ক ডায়লগ দিচ্ছে বাট আপনার কোনো ফিলই হচ্ছে না, তাহলে আপনি যখন থিয়েটারে বসে সেই ফিল্মটা দেখবেন আপনি শুধু বোরিংই হবেন। আমি টিজারটা দেখে সিনেমাটা সম্পর্কে কিছু বলছি না যে সিনেমাটা ভালো হবে নাকি খারাপ হবে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। টিজারটা ভালো হয়নি, আই মিন এটা একটা বিলো এভারেজ টিজার। আর এই সিনেমাটা আই থিঙ্ক জাস্ট মাল্টিমিডিয়া থেকে রিলিজ করা হবে। এখন ইন্ডাস্ট্রিতে যাদেরকে দেখতে পান, আই মিন নতুনদের ভিতর, তাদের বেশিরভাগই কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া থেকে আসা। সো এই প্রোডাকশন হাউস থেকে তো এখন আর এসব এক্সপেক্টই করা যায় না। জাস্ট মাল্টিমিডিয়া এখন যেসব সিনেমা বানাচ্ছে, তাদের প্রোডাকশন হাউস থেকে যেসব সিনেমা রিলিজ করা হচ্ছে সেই সিনেমাগুলো নিয়ে এখন আর কথা বলা যায় না। অথচ এই জাস্ট মাল্টিমিডিয়া থেকে একটা সময় অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হতো, অনেক ভালো বাজেট দিয়ে সিনেমা রিলিজ হতো, বড় বড় কাস্টিং নিয়ে, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে। বাট এখন জাস্ট মাল্টিমিডিয়া থেকে যে ধরনের সিনেমা হচ্ছে এটা আসলে তাদের কোয়ালিটির সাথে যায় না। ওভারঅল খোদা হাফেজের টিজারটা আমার কাছে ভালো লাগেনি। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ নর্মালি তো ভালোই লাগেনি। যদি ডিটেলসে যায়, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি, তখন তো এখন তো বিলো এভারেজ বললাম, তখন এটাও আর বলার মতন হয়ে থাকবে না। যাই হোক, যারা অলরেডি টিজারটা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।